আসসালামু আলাইকুম। অফিস থেকে বাসায় ঢোকার সাথে সাথে আমার ছোট্ট মেয়ে সিরাত কি বলছে আপনারা অবশ্যই শুনছেন। আমার স্ত্রী এবং বড় মেয়ে কান্নাকাটি করতেছে। জানতে চাইলাম আমার স্ত্রীর কাছে যে কান্নাকাটি কেন করছো। আমার স্ত্রী বলল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে বাচ্চাগুলো মারা গেছে ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চার মতোই। আমার যখনই মনে পড়ে তখনই আমার বুক ফেটে কান্না আসে। আমরা রান্না করতে গেলে অসাবধানতাবশত যদি আগুনের তাপ হাতে লাগে, তাই আমরা বড়রা সহ্য করতে পারি না। প্রতিটা বাচ্চা যেভাবে আগুনে পুড়ে মারা গেছে, যারা আগুনে পুড়ে আক্রান্ত হয়েছে, যাদের শরীর আগুনে পুড়ে ঝলসে গেছে, আমি মা হিসাবে এটা মেনে নিতে পারি না। আমাকে জড়িয়ে ধরে বলছে যে তুমি কি জানো যে একটা পাইলট দেশের কি সম্পদ, আমরা কি যে হারাইছি, তার পরিবার তার পরিজন কিভাবে যে এই শোক মেনে নেবে আমি বলতে পারছি না। আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আমি নিজেই বাকরুদ্ধ, কি বলবো ভাই, ভাষা হারিয়ে ফেলেছি। এই দুর্ঘটনা দেখার পরে আমরা সারা রাত্রি ঘুমাতে পারিনি এবং পরের দিন আমার বাচ্চা আমি স্কুলে দেইনি। আমার বাচ্চা বলছে আমি স্কুলে যাব না, কান্নাকাটি করছে। যারা মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতবাসী করুক, দোয়া করি। আর যারা অসুস্থ আছে, হসপিটালে কাতরাচ্ছে, আল্লাহ পাক তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করুক। প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমার মনের কষ্টগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। ঘটনাটা ঘটার পরে আমার মনটা অনেক খারাপ। যখনই যেথায় যাই তখনই মনে পড়ে দুর্ঘটনার কথা। আসলে আমি বাবা হিসাবে এটা মেনে নিতে পারি না। সন্তান সবারই আছে, তাদের বাবা মার যে কলিজায় কি বলে একমাত্র আল্লাহ পাকই জানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।